ভালো না থাকলে একটা লাভ দিবে। খুব মজার মানুষ উনি একজন। তো ভাইজান কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম জীবন। মহিবুল ইসলাম জীবন ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা নাটোর উত্তর চকির পাড়। উত্তর চব্বিশ পাড়। এখানে আসেন পাটুল মিনি কক্সবাজার এলাকায় ঘোরার জন্য। জি, আজকে তো অনেক জ্যাম, আমি ওইদিকে যাইতে চাইছিলাম কিন্তু যেতে পারলাম না, অনেক জ্যাম। বাইক রেখে দিছি এখানে, মাঠে নিয়ে আসলাম। তো চিন্তা করলাম যে আজকে একটু এই বট গাছ এবং নদীর ভিউটা দেখি এবং দর্শকদের দেখাই। তো আপনি কি করেন মূলত? আমি আসলে গ্রাজুয়েশন শেষ করলাম, ইংলিশে অনার্স কমপ্লিট করলাম। হুম হুম হুম। পাশাপাশি আমার একটা ছোট পেজ আছে আর জেড ফটোগ্রাফি, হুম। নাটোরে অনেকেই চিনে। হুম। তো আমি ওখানকার সিও ধরতে গেলে আচ্ছা, ক্যামেরা কি ক্যামেরা ইউজ করছেন? আমি সনি A7 III ইউজ করতেছি, সাথে থার্ড পার্টি লেন্স ইউজ করি বিল্ডক্সের 85, বিল্ডক্সের 24। আচ্ছা আচ্ছা, আমারটা হচ্ছে সনি A7C। হ্যাঁ। আর লেন্স চালাচ্ছি হচ্ছে আপনার 50mm প্রাইম। হ্যাঁ, সনির। এটা কেমন লেন্স আপনার আই অভিজ্ঞতা? গেস আপনি যেই সেটআপটা ইউজ করতেছেন বা কিনছেন, অ্যাট লিস্ট বর্তমান জেনারেশন হিসাবে আসলে সনির A9 তো কেনার মতো বা A1 কেনার মতো তো সবার অ্যাবিলিটি থাকে না। এটা একবারে পারফেক্ট একটা সেটআপ, যেটা দিয়ে আপনি ভালো মানের ভিডিও করতে পারবেন। 4K সম্ভবত 8 বিট কালার এটা। 8 বিট কালার। তো আশা করা যায় 8 বিট কালারে অনেক কিছু করা যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি নিজে 8 বিট কালারে আমি ক্যামেরা সম্পর্কে ওইরকম বুঝতাম না, ইউটিউব ঘাটাঘাটি করে ক্যামেরাটা কিনছিলাম। আচ্ছা, তো যাই হোক, ঠকি নাই তো? না না না, আচ্ছা, আপনি তো নতুন কিনছেন। নতুন কিনছিলাম। আচ্ছা। বাইতুল মোকাররম হ্যাঁ। ডিজিটাল কালেকশন টু ইকবাল ভাইয়ের দোকান থেকে, হ্যাঁ। ইকবাল ক্যামেরা থেকে নিয়েছিলাম। তো ভাইয়ের কথার সাথে আমি কাজের মিল পাইছি এবং আমার ক্যামেরাটাও ভালো, চার্জিং ব্যাকআপ ভালো, রেজুলেশনও ভালো ভালো পাইছি। যেহেতু আপনি এই জগতে আছেন, আপনি সিনেমাটোগ্রাফি বা উইডিংগ্রাফি এগুলো করেন, পরিচয় হয়, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার কথা সাথে বললাম। আসলে ক্যামেরায় আসার পূর্বেই ভাইয়ের সাথে আমার দেখা হলো। তো চিন্তা করলাম যে যেহেতু আজকে একটা ব্লগ ভিডিও বানাতে আসছি পাটুল এলাকায়, তো ভাইকে একটু রাখিয়ে দিই, হ্যাঁ একটু চেনা জানা হোক, পরিচিত হোক। আমার বাসা উত্তরা গণভবন দীঘাপতিয়া হ্যাঁ আছে, হ্যাঁ। ওইখানে আমার বাসা। আচ্ছা। এক্সাক্ট লোকেশনটা দিয়ে দিই, মাটির হাঁড়ি পাতিলের যে দোকান আছে না, হ্যাঁ পিএন হাই স্কুল রোডে, হ্যাঁ। ওর পাশে যে দোতলা বাসা, ওটা আমার ও, বাসা। আচ্ছা। আমার নাম আশরাফুল। আমার আগে কম্পিউটারের দোকান ছিল, আশরাফুল কম্পিউটার, আশরাফুল বস্ত্র বিতান, বাসার নিচেই দোকান। তো আপনার আপনি যদি কখনো দীঘাপতিয়ায় আসেন, চায়ের দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ। ওইখানে এসে আমার কথা বলবেন যে আশরাফুল ভাইয়ের বাসা কোথায়, মাটির পাতিলের দোকানের পাশে আমার বাসা। আচ্ছা, ঠিক আসবেন আছে। একদিন। হ্যাঁ, আর ভাই পার্সোনালি এইখানকার কথা বলি, এই সবাই ভিউটা। আপনি তো বলতে পারতেন যে ওইদিকে গেলা নাকি জন্য। হ্যাঁ হ্যাঁ। এখানে আসি কি জন্য? আমরা তো এই আশেপাশেরই সন্তান ধরতে গেলে। আচ্ছা তো আচ্ছা। এই প্রেক্ষাপটে ধরেন এই জায়গাটা এই শুক্রবার করে নিরিবিলি থাকে। নিরিবিলি থাকে হ্যাঁ। এবং নদীতে এখন ফুল পানি আসছে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, এটাই। আর ওইদিকে ভিড় অনেক, যাওয়া যাচ্ছে না বাইক টাইক নিয়ে, হ্যাঁ অনেক জ্যাম চাপ। দরকার নাই, নিরিবিলি হ্যাঁ, পরিবেশ, এটাই সুন্দর এটাই। একটা আবহাওয়া, আমরা সময় কাটাচ্ছি। আর ওই যে ক্যামেরা পেছনেও এক ভাই আছে, আসেন একটু পরিচিত হই। ভাইয়ের নাম কি? আসেন ভাই, আসেন, এদিকে আসেন। তো আপনারা দুই ভাই আসছেন না ভাই? জি হ্যাঁ, এটা আমার ছোট ভাই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম বড় ভাই আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন। ইউনুস চাচা তো একটু কাছে আসেন। আনোয়ার ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো আপনার মহারাজা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। মহারাজা স্কুল মাঠে। কি করেন আপনি? আমি ছোটখাটো একটা চাকরি করি। আচ্ছা, ছোটখাটো ভাইজান হচ্ছে চাকরি করে। তো যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো। আর এই যে এখানকার স্থানীয় হাকিম মন্ডল, হাকিম ভাই এখানে আসেন। হাকিম ভাই এখানে আসেন, ক্যামেরার পেছনে আছে হাকিম ভাই, আসেন এখানে আসেন, এদিকে আসেন, আসসালামু আলাইকুম ভাই। এদিকে আসেন। সমস্যা নেই, আপনি দাঁড়ান। তো এই যে আমাদের হাকিম মন্ডল হাকিম ভাই, মানে ভিডিওটা রিলস ভিডিও তো ওইভাবে তো লং ভিডিও ফ্রেমে যাই নাই, এই জন্য মানে আমরা একটু ক্লোজ হচ্ছি। এনাকে অনেকেই চিনেন, হাকিম মন্ডল হাকিম ভাই কিন্তু ভিডিও বানায় সব সময়। হ্যাঁ, ওনার ভিডিও গুলো ফরিতে কিছু গেছে দেখা যায়। হাকিম ভাই খুব পরিশ্রম করে। হাকিম ভাই, আপনার এই এলাকায় বেড়াতে আসার পরে এই যে অনেকের সাথে পরিচয় হচ্ছে, নতুন নতুন মানুষদের সাথে। এই যে ভাইদেরকে চিনতাম না, তারাও নাটোরেরই, কিন্তু এখানে আসার পরে ভাইয়ের সাথে পরিচয় হলাম। ভাইও উইডিংগ্রাফি ফটোগ্রাফির ভিডিও গুলো করে, টাইমলাইন ভিডিও এডিটিং এর মনির ভাইয়ের সাথেও আপনার ভালো সম্পর্ক। মনির ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, মোটামুটি ধরেন কত, 2006 সাল থেকে ওনার সাথে আমার সম্পর্কটা ভালো। ওনার দোকান ছিল পুরাতন হানিফ কাউন্টার ছিল, হানিফ কাউন্টারের পেছনে। সে সময় মৌ ভিডিও, লাল ভিডিও, তারপরে সে সময় তো ধরেন অত প্রযুক্তি এত ফাস্ট ছিল না, ভিডিও গুলো ক্যাপচার করে করে নিয়ে কাজ করতে হতো, ভিসিডির ফিতার মতো ছিল, তাই না? ভিসিডি ছিল। তো আমাদেরও একটা ক্যামেরা ছিল সনি, ওটা ওই আপনার ক্যাসেট সিস্টেম, দুইবার করে রেকর্ড করা যেত। ওটা মনির ভাই এডিট করে দিত, ক্যাপচার ট্যাপচার করে দিত। ভিডিওগ্রাফির সাথে আমিও 2005 সাল 6 সাল থেকে জড়িত। বাসায় কম্পিউটার, আমি যখন ক্লাস 5 পড়ি তখন থেকে আমার বাসায় কম্পিউটার। আর ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এগুলোর প্রতি আমার একটা ঝোঁক ছিল। আর ছোটবেলা থেকেই মোটামুটি ধরেন আমি ক্যামেরা চালাইছি, মোটামুটি 5-7টা ক্যামেরা চালাইছি। সনি ডিজিটাল ক্যামেরা যেগুলো, দোকান ছিল।
দোকানটা এখন রানিং নাই, আবার করবো, রানিং করার চিন্তা ভাবনা আছে। আর এগুলো মানে বিজনেসটা এখন আর আগের মতো ওইরকম নাই, ফোন নামে গেছে, স্মার্টফোন হ্যাঁ, নামে সবার গেছে। কাছে আসলে এখন আর কেউ ওরকম ক্যামেরা ইয়ে করে না। না যারা বুঝে তারাই শুধু খালি ক্যামেরাটা রাইট রাইট। তো যাই হোক, নাটোরের মধ্যে যদি কেউ উইডিংগ্রাফি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি যদি কেউ করাতে চান আর কি, তাহলে এই যে আমাদের ছোট ভাই, আর ইজ্জত ফটোগ্রাফি আচ্ছা পেজটা একটু অবশ্যই দেখবেন, আর ভাইয়ের ফোন নাম্বারটা একটু শেয়ার করেন যদি কেউ যোগাযোগ করে কোনো অডিয়েন্স। 01887 065 043 এই নাম্বার সবসময় খোলা পাবেন আমাকে। আচ্ছা আমি আচ্ছা। আছি আর ইজ্জত ফটোগ্রাফির সিও ফাউন্ডার হিসেবে। আপনার ঠিকানাটা বলে দেন। আমার কোথায়? বাসা উত্তর চকের পাড়। এতদিন আসলে পার্সোনালি কোনো স্টুডিও করা হয় নাই, কারণ আমি এজ এ স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, কিছুদিন আগেই এই স্টুডেন্টের খাতার থেকে নাম হয়তো চলে যাচ্ছে আস্তে আস্তে গ্রাজুয়েশন কমপ্লিটের দিকে। আচ্ছা আচ্ছা। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা যদি পাটুলে ঘুরতে আসেন, শুক্রবারে আসলে অনেক জ্যাম থাকবে। যদি নিরিবিলি ভাবে ঘুরতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে শুক্রবার ব্যতীত যে কোনো সময়। যে কোনো নাকি সময়, বলেন? হ্যাঁ, আমরা হ্যাঁ। ঢুকতে পারিনি। এই সময়টা আমরা ঢুকতে পারি, আমরা ঢুকতে পারিনি। আপনি স্থানীয়তাও ঢুকতে পারেন, ঢুকতে পারিনি ভাই। স্থানীয় মানুষও চান্স নাই। এই হলো কথা। তো যাই হোক, আজকে বেশ একটা আমরা সুন্দর একটা আড্ডা দিলাম এখানে, জমজমাট আড্ডা হলো। যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো না থাকলে একটা লাভ দিবে। খুব মজার মানুষ উনি একজন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে।